হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। আজকে সকলকে প্রথমে আমি আমার শিবা অ্যাস্ট্রো পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আর আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এই অনুষ্ঠানটা নিয়ে, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতি বর্তমান অবস্থায় অতিচারী আছে এবং 2028 সাল অবধি এরকম অতিচারী থাকবে। অর্থাৎ প্রথমে ছিল বৃষ রাশিতে, তারপরে ছিল মিথুন রাশিতে, তারপরে আবার মিথুন রাশির থেকে কর্কট রাশিতে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে, আবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসবে। ঠিক আছে, পাকাপাকিভাবে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বৃহস্পতির অতিচারীর ফল কিন্তু খুব খারাপ হয়, শাস্ত্রেই লেখা আছে। কিন্তু তৎসহ কালকে বৃহস্পতি এতদিন তুঙ্গি অবস্থায় ছিল, অতিচারী ভাব থেকে কর্কট রাশিতে এসে তুঙ্গি অবস্থায় ছিল এবং বৃহস্পতি কালকে অর্থাৎ 5ই নভেম্বর বৃহস্পতি আবার পুনরায় ফিরে যাবে আবার মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে ফিরে গিয়ে ওখানে 2/6/2026 সাল অবধি ওখানে থাকবে। কিন্তু তার ভেতরে দীর্ঘ সময় অর্থাৎ 5 মাস ওখানে বক্র অবস্থায় থাকবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন কোনো গ্রহ বক্র অবস্থায় থাকে তখন তার পাওয়ারটা, তার যে, সেটা যদি শুভ গ্রহ হয়ে থাকে তার শুভ পাওয়ার বেড়ে যায়, এবং অশুভ গ্রহ হলে পরে, পাপ গ্রহ হলে পরে তার পাপ পাওয়ারটা বেড়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং শাস্ত্র অনুযায়ী সবচেয়ে সর্বাধিক শুভ ফল প্রদান করে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 5টা গুণকে নির্দেশ করে। একটা হচ্ছে ধন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে সন্তান, একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে উচ্চ মার্গের সাধনা। ঠিক আছে, এবং জ্ঞান, এইগুলোকে নির্দেশ করে। তো এইগুলো ছাড়াও অন্যান্য অনেক জিনিস নির্দেশ করে। আর বৃহস্পতি হচ্ছে সর্ববিপদের উদ্ধার কার্যের কর্তা। এই হচ্ছে ব্যাপার। এই জন্য বৃহস্পতি প্রতিটা রাশি এবং লগ্ন সাপেক্ষে প্রতিটা ব্যক্তির জন্য বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে। যদি কারোর বৃহস্পতি ষষ্ঠপতি এবং অষ্টমপতিও হয়ে থাকে এবং দ্বাদশপতিও যদি হয়ে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করবে। তাহলে দ্বাদশপতিকার মেষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি, মেষ রাশির ক্ষেত্রে অষ্টমপতিকার সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমপতি, এবং ষষ্ঠপতি কার হচ্ছে, ষষ্ঠপতি হচ্ছে আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি। এখন এই বৃহস্পতি যে এই মিথুন রাশিতে গিয়ে এই যে টানা 6 মাস 6-7 মাস এখানে থাকবে এবং বক্র অবস্থায় থাকবে, তার শুভ ফল যে কটা রাশি পাবে সেই রাশিগুলো আমি বলে দিচ্ছি। এছাড়াও ওভারঅল কিন্তু সকলেই একটা শুভ ফল পাবে। কিন্তু প্রথম জানতে হবে যে আপনার জন্মছকে বৃহস্পতি জন্মকালীন অবস্থায় কোন হাউসে ছিল, এবং মানে কোন হাউসের অধিকর্তা, এবং বৃহস্পতির কোনো কৃষ্ণমূর্তি অনুযায়ী, কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বৃহস্পতি কোনো কাস্পের সাবলর্ড হয়েছে কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃহস্পতি কার নক্ষত্রে ছিল, বা বৃহস্পতির নক্ষত্র ধরে কোনো গ্রহ আছে কিনা আপনার, সেইটা আগে জেনে তারপরে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। তৎসহ দেখতে হবে বর্তমান অবস্থায় আপনার বৃহস্পতির মহাদশা অথবা বৃহস্পতির অন্তর্দশা চলছে কিনা। যাদের বৃহস্পতির মহাদশা এবং বৃহস্পতি কোনো গ্রহের সাথে অন্তর্দশা চলছে, তাদের কিন্তু অনেকটাই, মানে যে রাশিগুলো বলবো তাদের অনেকটাই, মানে অনেকটা বলবো কেন, 90% শুভ ফল তারা পাবেন। বাদ বাকি সবাই কিন্তু শুভ ফল পাবেন, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। কিন্তু বিশেষ
যে কটা রাশি আমি বলে দেবো, সেই কটা রাশি, 4-5টা রাশি, সেগুলো হচ্ছে তারা হচ্ছে সর্বাপেক্ষা সর্বাধিক শুভফল পাবেন। তো এখন এই বৃহস্পতি আরেকটা জিনিস দেখতে হয় যে বৃহস্পতি আপনার জন্মকালীন অবস্থায় বলাবল কত ছিল, কত ডিগ্রিতে আপনার বৃহস্পতি জন্মকালীন অবস্থায় ছিল, সে বলাবল। বৃহস্পতি কোনো অশুভ পীড়িত থাকলে পরে তার কিন্তু ফল লাঘব মানে ফল কমে যাবে, এবং বৃহস্পতি যদি কোনো কম্বাস্ট অবস্থায় যদি রবির সাথে থেকে থাকে তাহলেও কিন্তু তার ফল অনেক কমে যাবে। এটা টোটালি ট্রানজিটের ফল বলছি, কারোর জন্মছক হিসাবে বলছি না, কারণ আমি জানি না আপনাদের কি জন্মছক আছে। আমি ওভারঅল একটা ফল আপনাদের বলে দিচ্ছি। প্রথমে দেখুন আপনাদের যে প্রথম রাশিটা আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে। এবারে দেখুন মিথুন রাশিতেই কিন্তু বৃহস্পতি চলে যাচ্ছে। এবারে যখনই একটা শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ যখন যে রাশিটা বা যে লগ্নেতে থাকে, সেই লগ্নের জাতক জাতিকারা সর্বাপেক্ষায় শুভ ফল পেয়ে থাকে। তাদের কি হয়, তাদের যে আটকে থাকা এই যে এতদিন যে কাজগুলো খুলবে, কেরিয়ারে উন্নতি হবে, এবং তাদের নানা রকম যে বাধা বিপত্তি আসছিল জীবনে, এবং অর্থের যে একটা অভাব হয়ে গিয়েছিল, অর্থের অভাব চলছিল, সেই অর্থের অভাবটা কিন্তু তাদের পূর্ণ হয়ে যাবে এবং অর্থ আগমন হবে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে তাদের যে বিভিন্ন রকম গৃহ ক্লেশ, কলস ইত্যাদি এইগুলো যাচ্ছিল, এবং শারীরিক রোগপীড়া কষ্ট যাচ্ছিল, সেই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু একটা শুভ ফল দেবে। এবং বৃহস্পতি যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, সেহেতু একটা বৈবাহিক সম্পর্ক কিন্তু তাদের গড়ে ওঠা কিন্তু অসম্ভব না। বিশেষ করে বৃহস্পতি যে সকল মহিলাগণেদের মানে যুবতীদের যারা বিয়ের চেষ্টা করছিলেন বা বিয়ে হতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই রেট্রোগ্রেড বৃহস্পতি বক্র থাকলেও, বৃহস্পতি বললাম বক্র থাকলে অতিরিক্ত শুভ ফল দেয়। নৈসর্গিক শুভ গ্রহ যদি হয়ে থাকে তাহলে তার সমসপ্তমে দৃষ্টি থাকবে, ঠিক আছে, বৃহস্পতির, অর্থাৎ ধনু রাশির দিকে দৃষ্টি থাকবে। এখন ধনু রাশি হচ্ছে সপ্তম স্থান, তাহলে সপ্তম স্থানের ওপরে যখন দৃষ্টি আছে, মানে যারা মহিলা বা তরুণ বা যুবতী, তাদের একটা বিয়ের যোগাযোগ কিন্তু হবে, এবং সেটি কিন্তু ভালো বিয়ের যোগাযোগ হবে। এগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে দেখুন সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি যে জায়গাটায় গিয়ে থাকছে সেটা হচ্ছে সিংহ রাশির একাদশ স্থান, অর্থাৎ ফুলফিল ডিজায়ার অফ সাকসেসের স্থান, ঠিক আছে। এবং শুধু একাদশ স্থান বলবো না, একাদশ স্থানের থেকে যেগুলো জিনিসগুলো বোঝায় যে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে ফলটা দেবে সেটা হচ্ছে দেখুন অর্থের একটা ভাণ্ডার কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে, ঠিক আছে। বেশ বড় ধরনের অর্থের একটা ভাণ্ডার আপনার পূর্ণ হতে চলেছে, ইনকাম বাড়বে, কেরিয়ারে উন্নতি হবে। এরপরে আপনার যে বড় ভাই বোন আছে তাদের শরীর স্বাস্থ্য যদি অবনতি হয়ে গিয়ে থাকে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। তাদের যদি কোনো রকম কোনো সমস্যা এসে থাকে জীবনে, সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এবং এর সাথে সাথে একাদশ থেকে যে মানে জিনিসগুলো মানে টোটাল যে আপনার যে ব্যবসা পাতি বাণিজ্য এবং আপনার যে চাকরি বাকরির যে উন্নতি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব শুভ ফল প্রদান করবে। আচ্ছা, এবং আপনি আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে বিদেশের থেকে আপনার কিন্তু অর্থগম হতে পারে, এবং বিদেশের মাটিতে আপনি কিন্তু মানে গমন করতে পারেন কোনো কাজের জন্য, কোনো এর থেকে কোনো চাকরি বাকরির কোনো যোগাযোগ আপনার আসতে পারে জীবনে। কোনো আপনার ব্যবসার তো উন্নতি হবেই, কোনো নূতন নূতন সব যোগাযোগ হবে, নূতন নূতন সব ভালো শুভ যোগাযোগ হবে। বৃহস্পতি এই জায়গাটায় কিন্তু ভালো ফল দেবে।
এবং বৃহস্পতি সিংহ লগ্নের ক্ষেত্রে একাদশ স্থানে যাচ্ছে। বৃহস্পতি হচ্ছে এই সিংহ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। পঞ্চমপতি হলে পরে একাদশ স্থানে আপনাদের প্রেম, ভালোবাসা, আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, উন্নতি ইত্যাদি এইগুলো সব উন্নতি হবে। আর অষ্টমপতি হিসাবে আপনাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো রকম যদি ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হয়ে গিয়ে থাকে, বা কোনো মৃত ব্যক্তির কোনো সম্পত্তি আপনি হয়তো পাচ্ছেন না, বা আপনার স্ত্রীর নামিতা কোনো সম্পত্তি আপনি পাচ্ছেন না, সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি একটা আপনাদের শুভ ফল দেবে। এর পরের রাশিটা যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পতি এবং চতুর্থ পতি, ঠিক আছে। এবারে এই বৃহস্পতি যখনই তার মানে এতে চলে গেল অষ্টমে, ঠিক আছে, অষ্টমে বৃহস্পতি যখন গেল, মানে মিথুন রাশি হচ্ছে অষ্টম স্থান বৃহস্পতি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে বৃহস্পতি কী করবে, আপনাদের যদি কোনো পুরনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হয়ে গিয়ে থাকে, সেগুলো কিন্তু আপনারা সেই জায়গাটার থেকে কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন, এবং অ্যানসেস্ট্রাল প্রপার্টিগুলো আপনার কিন্তু লাভ হবে, 1 নম্বর। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ফ্যাটাল ডিজিজ যদি আপনার থেকে থাকে, সেই ফ্যাটাল ডিজিজের হাত থেকে আপনি মুক্তি পাবেন। কোনো দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়তো আটকে আছে কোনো রকমভাবে, সেই কাজের জায়গাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ক্লটটা ছেড়ে যাবে। এবং এর সাথে সাথে অষ্টম স্থানে বৃহস্পতি বক্র হয়ে যে শুভ ফল দেবে, সেটা হচ্ছে যে দেখুন, একটা অবৈধ সম্পর্ক কিন্তু স্থাপন করতে পারে, তবে বৃহস্পতি অবৈধ সম্পর্ক ঠিক স্থাপন করতে দেয় না। কোনো প্রেম ভালোবাসা জনিত সম্পর্ক কিন্তু আপনার আসতে পারে। এবং বৃহস্পতি যেহেতু অর্থের কারক গ্রহ, এবং আপনার যেহেতু লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে দ্বিতীয় পতি পঞ্চম পতি, সেহেতু আপনার প্রেম ভালোবাসা প্রীতি ঐশ্বর্যের ইত্যাদি যোগাযোগ হবে। এবং আপনি যে এতদিন ধরে অর্থ উপার্জন করার জন্য প্রবল চেষ্টা করছেন, চেষ্টা করে গেছেন প্রতিনিয়ত, সেই চেষ্টাটায় আপনাদের কিন্তু সফলতা লাভ হবে, এবং নূতন নূতন দিগন্ত আপনাদের খুলবে, নূতন নূতন যোগাযোগগুলো দেবে, শুভ যোগাযোগগুলো দেবে, যাতে আপনার অর্থ আগমন হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই, নূতন নূতন কাস্টমার, নূতন নূতন যোগাযোগ। যারা প্রফেশনের ক্ষেত্রে আছেন তাদেরও কিন্তু নূতন ক্লায়েন্টের যোগাযোগ, নূতন যারা পড়াশুনো শিক্ষা লাইনে আছেন তাদের ছাত্রছাত্রীদের, যারা প্রাইভেট টিউশন করেন শিক্ষা লাইনে, তাদের নূতন কাজের যোগ, এবং যারা সরকারি শিক্ষা সাথে যুক্ত আছেন তাদের পদোন্নতি ইত্যাদি, এইগুলো কিন্তু বৃহস্পতি আপনাদের দিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি বললাম পঞ্চমপতি, আর একটা দিক দিয়ে পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি হলে পরে বৃহস্পতি আপনার ক্রিয়েটিভিটি দেখছে, ক্রিয়েটিভিটিকে আপনাকে বৃদ্ধি করাবে, এবং বৃহস্পতি আপনার যে প্রেম ভালোবাসা, সম্প্রীতি ঐশ্বর্য যেগুলো পাওয়া যায় বৃহস্পতির কাছ থেকে, সন্তান, সেই সন্তান, পঞ্চমের স্থানটাকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হিসেবে মানে পুরুষ এবং নারী নির্বিশেষে সকলকেই কিন্তু সন্তানের জায়গাটা দেখে, ঠিক আছে। কিন্তু কৃষ্ণমূর্তির পদ্ধতি অনুযায়ী অন্যরকম ব্যাপার, সেখানে পুরুষের ক্ষেত্রে একাদশপতি তার সন্তানের জায়গাটাকে দেখে, এবং পঞ্চমপতি হচ্ছে তার একে দেখে, মানে তার নিজস্ব সন্তানকে দেখে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে মহিলারা যেহেতু কনসেপ্ট করতে পারে, সেই জন্য তারা কিন্তু তাদের সেই জায়গাটা দিয়ে পঞ্চম স্থানকে দিয়ে বিচার করতে হয়, ঠিক আছে। আর যেহেতু পুরুষ মানুষের সন্তান প্রাপ্তি হয়, সেই জন্য কিন্তু একাদশ থেকে পুরুষের একে বিচার করতে হয়, সন্তানকে বিচার করতে হয়। এরপরে বলবো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, ধনুরাশির নিজের লগ্নপতি বৃহস্পতি, সেই ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি তার
সমসপ্তমে যাচ্ছে, অর্থাৎ অপোনেন্ট স্থানে যাচ্ছে। এখন লগ্নপতি সপ্তমে মারক স্থান বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু নৈসর্গিক শুভগ্রহ যেহেতু বক্র থাকছে ওখানে, সেহেতু ওখানে বক্র থেকে কিন্তু বৃহস্পতি ওখানে মারক ফলকে লঘু করিয়ে দিয়ে শুভ ফল প্রদান করতে সাহায্য করবে এই 6 মাসের জন্য। প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি আপনাকে এক তো প্রথম বিয়ের প্রবল একটা যোগ সৃষ্টি হয়ে আছে, এবং আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো অসুবিধা থেকে থাকে, সেই স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধাগুলো কিন্তু আপনাদের মিটে যাবে, এবং আপনাদের যে আর্থিক কষ্ট থাকে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে, যাদের ধনুর রাশি বা ধনুর লগ্ন, ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নূতন যোগাযোগ, নূতন ইনভেস্টমেন্ট, নূতন সব কিছু, এবং আপনারা কোনো রিয়েল স্টেটের ব্যবসায় যদি আপনারা নিয়োগ করতে চান টাকা পয়সা, বা কোথাও যদি ইনভেস্ট করতে চান, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মকর রাশি। দেখুন, মকর রাশির বৃহস্পতি হচ্ছে তৃতীয় পতি এবং দ্বাদশপতি। দেখুন, তৃতীয় পতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য বৃহস্পতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে তার ষষ্ঠ স্থানে গিয়ে বসে আছে। ষষ্ঠে সর্বাপেক্ষায় শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি। আপনারা যারা মকর রাশির লোকজন, তারা এতদিন ধরে বিভিন্ন রকম কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সম্পত্তিগত মামলা মোকদ্দমা বলুন, বা অফিসিয়াল কোনো মামলা মোকদ্দমা, কোনো টাল বাহানা, বিভিন্ন রকম কারণে ফেঁসেছিলেন, বা শত্রুরা আপনার উপরে যে হাবি হয়ে গিয়েছিল, সেই সব শত্রু আপনার নিপাত হবে 1 নম্বর। আর 2 নম্বর, তারা কিন্তু হাবি থাকবে আপনার উপরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের একটা এমন ক্ষতি হবে যে তারা আপনাকে কিছু করতে সাহায্য, মানে আর কিছু করতে পারবে না, এরকমভাবে হবে। এবং কোর্ট কাচারি মামলা মোকদ্দমার কথা বললাম, আপনাদের কিন্তু জয়লাভ কিন্তু অবধারিত। এর সঙ্গে সঙ্গে দেখুন, ষষ্ঠ স্থান থেকে মামা, প্রথম মামাকে মানে বড় মামাকে বোঝায়। আপনাদের যদি কোনো বড় মামা থেকে থাকে, তার নামিতা যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি কিন্তু আপনাদের কিন্তু প্রাপ্তি হতে পারে। ষষ্ঠ স্থান থেকে আপনাদের রোগ রিপুকে দেখে, ঋণকে দেখে। যদি আপনি কর্জার জালে, ঋণের জালে যদি জড়িয়ে গিয়ে থাকেন, এই সময় কিন্তু আপনারা ঋণ মুক্ত হওয়ার জন্য এটা খুব বিশেষ টাইম, এবং রোগ মুক্ত হওয়ার জন্য এটা বিশেষ টাইম। এবারে এই বৃহস্পতির আপনার দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে। আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, আপনি কোনো ধর্মক্ষেত্রে যেতে পারেন, আপনি সেখানে ধর্মকর্ম করতে, ইত্যাদি করতে যেতে পারেন। এবং তৃতীয়ের যেহেতু বৃহস্পতির তৃতীয় পতি, সেহেতু আপনার যোগাযোগগুলো কিন্তু খুব শুভ আসবে। কিন্তু এরই মধ্যিখানে বৃহস্পতি বক্র অবস্থায় থাকলেও মিথুন রাশিতে, এর সঙ্গে সঙ্গে একটা শুভ যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই 4টে রাশির ক্ষেত্রেই আমি বলছি, ওভারঅল সবার ক্ষেত্রেই বলছি। কীরকম যোগটা তৈরি হচ্ছে না, ইতিমধ্যেই 7-8 তারিখ নাগাদ মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে। বর্তমানে বৃশ্চিক আছে, ধনু রাশিতে চলে যাবে, যদিও দগ্ধ থাকবে। এবং সমসপ্তমে মঙ্গল বৃহস্পতি দৃষ্টি থাকবে। গুরু মঙ্গলের এই যে যোগের যে দৃষ্টি, আমি যে ফলগুলো বললাম, সেই ফলগুলোর কিন্তু আরও শুভ ফল প্রদান করতে আপনাদের সাহায্য করবে। দেখুন, প্রত্যেকটা এই বৃহস্পতি গ্রহের প্রত্যেকটা জায়গার থেকে যে দেখছে, দৃষ্টি আছে তার সমসপ্তমে এবং তার পঞ্চমে এবং তার নবমে। আচ্ছা, আমি খুব বেশি বড় প্রোগ্রাম করতে পারবো না এত কিছু নিয়ে, এটা খুব বড় হয়ে যাবে পঞ্চম দৃষ্টিগত যদি প্রোগ্রাম আমি করতে যাই। যাই হোক, একটা ওভারঅল আপনাদের আমি বলে দিচ্ছি যে এই 6টা মাসের ভেতরে আপনারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করুন যে আপনাদের যে ইনকমপ্লিট হওয়া কাজগুলো আছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রের কাজগুলো বা বিয়ের ক্ষেত্রের কাজগুলো, বিয়ে তো বৃহস্পতি তো বিয়ের কারক গ্রহ, এবং সন্তানের যে বিভিন্ন রকম উন্নতি
ব্যাপারগুলো হয়ে থাকে, মানে থাকে। সন্তান নিয়ে সবাই চিন্তিত। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মানে ক্লটিংটা খুলে যাচ্ছে। এরপরে ৩/৬/২০২৬ বৃহস্পতি আবার পুনরায় পাকাপাকিভাবে একদম কর্কট রাশিতে চলে আসছে, অর্থাৎ তুঙ্গ হয়ে যাচ্ছে। তার ভেতরে কয়েকদিন বৃহস্পতি বক্র থাকার পরে যখন ওখান থেকে নেমে আসবে মিথুন রাশির থেকে, তখন কিন্তু সে ডাইরেক্ট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তখন একটু ফলের তারতম্য হবে। তো হলে পরেও বৃহস্পতি কিন্তু এই আমি বলে দিলাম আগামীকাল ৫ তারিখ থেকে ২রা জুন ২রা জুন অবধি কিন্তু আপনাদের শুভ ফল দিতে চলেছে। এই শুভ ফলটাকে আপনারা নেওয়ার চেষ্টা করুন, এবং যাদের জন্মছকে বৃহস্পতির নানা রকম অশুভ প্রভাব আছে, সেই অশুভ প্রভাবটাকে আপনারা কোনো ভালো জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ ইত্যাদিদের দেখিয়ে আপনারা করিয়ে নিন। আমার কাছেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে আসতে গেলেই আমি আপনাদের করজোড়েই নিবেদন করব, দেখুন আমার কাছে আপনাকে দুবার আসতে হবে। এক তো আসতে হবে আমার কাছে ডাইরেক্ট এসে বুকিং করাতে হবে, বুকিং করার সময় আমার ফিস দিয়ে দিতে হবে, এবং আপনার যাতে অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম এইগুলো যেন ঠিক থাকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার আসার সময় একটা বাস্তু নোশনাল ম্যাপ, অর্থাৎ আপনি যে বাড়িটায় বসবাস করেন সেই বাড়িটার একটা হাতে আঁকা ম্যাপ, কোথায় পায়খানা, কোথায় বাথরুম, কোথায় রান্নাঘর, কোথায় সিঁড়ি, একটা হাতে জাস্ট এঁকে আনবেন, কোনটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সেটা আপনি মার্কিং করে নেবেন। এই আর নেক্সট হচ্ছে যে দেখুন, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে দেখুন, অনলাইনে কিন্তু আমি কোনো সার্ভিস দিই না, আগে থাকতেই বলে দিচ্ছি, কারণ সামনাসামনি বসে কাউন্সেলিং ছাড়া আমি কারুর কাউন্সেলিং করি না। যারা আসতে পারে তাদের করে দিই, যারা বলে যে অনলাইন, আমি হাত জোর করে দিই। তা আজকেও আপনাদের সকলকে আমি হাত জোর করে আর একবার করজোড়ে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা আপনাদের যদি রিলস এই প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা এই প্রোগ্রামটাকে আরও 5টা লোক যাতে বুঝতে পারে যে বৃহস্পতির এই অতিচার গতির দ্বারা, মানে অতিচারী হয়ে থেকেও যে বৃহস্পতি মিথুন রাশিতে কালকে গিয়ে বক্র অবস্থায় থাকবে 6 মাস, এবং তার ফলে কি ফল দেবে, তাদের যদি আপনি শেয়ার করে জানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তারা অনেক উপকার হবে। এইটুকুনি আশা রাখবো, যে আশা করি সকলেই শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন, তারা অতি অবশ্যই আপনারা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি যখনই অনুষ্ঠান ছাড়বো বা শর্ট ভিডিও আমি ছাড়ি, টোটকার ভিডিও ছাড়ি, তখন আপনারা কিন্তু আপনাদের নোটিফিকেশন বেলটা কিন্তু পেয়ে যাবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার ফেসবুক যে প্রোফাইল আছে, সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোবাস্তু পলাশ। এইখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, কিন্তু জোড়হাত করে বলছি, দেখুন আমাকে কোনো অনলাইনে কোনো প্রেডিকশন করার কথা বা এই হাতের ছবি, এই মুখের ছবি, এই সমস্ত কথা আমাকে বলবেন না, 1 নম্বর। আরেকটা আমার ফেসবুক আছে, সেটা হচ্ছে যে আচারিয়া সি পলাশ, এখানেও পাঠাতে পারেন। আরেকটাও আছে, সেটা হচ্ছে আপনার আচারিয়া সি পলাশের সঙ্গে সঙ্গে একটা সেটা হচ্ছে বাস্তু ফরচুন, ঠিক আছে, ফরচুন ন্যারেটার একটা আছে। সবকটা আমি খুলি না সর্বক্ষণ, যাই হোক, সবচেয়ে বেশি সময়টা আমি কাটাই আমার ওই কেপি অ্যাস্ট্রোবাস্তু পলাশে কাটাই, আচারিয়া সি পলাশেই কাটাই। ফরচুন ন্যারেটারে খুব কম আসি। যাই হোক, আপনাদের যদি আমাকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা ফেসবুকে অতি অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। কিন্তু আপনারা ফেসবুকটা কিন্তু আপনার অরিজিনাল হওয়া চাই, কিন্তু আপনার মুখের ছবি নেই, আপনার অ্যাবাউটে কিছু নেই, আপনি দুম করে একটা ফেক আইডি খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, আমাকে ফলো করলেন, আমাকে ফলো রাখার জন্য করলেন, এটা কিন্তু করবেন না। আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। হরি ওম তৎসৎ।